আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা তিরুপতিতে রয়েছি, টিপি এরিয়া। এটা হচ্ছে বাস স্ট্যান্ড রোড, টিপি এরিয়া বাস স্ট্যান্ড রোড। এই যে দেখুন আমার পেছন দিকে একটা বোর্ড রয়েছে, আপনারা দেখতে পাবেন হয়তো। এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। পূর্ণকুম্বাম সার্কেল, খানিকটা যদি পেছন দিকে এগিয়ে যাই, একটা বড় এখানে এপিটি মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম রোড ট্রান্সপোর্টের একটা বড় এখানে ট্রান্সপোর্টের বাসের টার্মিনাস আছে। আরও যদি খানিকটা পেছন দিকে এগিয়ে যাই, এখানে হচ্ছে টিটিটি অর্থাৎ তিরুপতি তিরুমালা দেবস্থান কমিটির একটা শ্রীনিবাসন কমপ্লেক্স আছে। আর আমার এই সামনের দিকে যে সোজা যদি আমি একদম এগিয়ে যাই, তাহলে হবে সোজা গেলে রেলওয়ে স্টেশন পড়বে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড এরিয়া। তো আজকে যে এখানে আমরা তিরুপতিতে এসেছি, যে হোটেলটাতে স্টে করেছি, সেই হোটেলটা নিয়ে ব্লগ আমাদের। এই যে হোটেলটা, এই হোটেলটা দেখুন, আপনারা হয়তো দেখতে পাবেন। এটা হচ্ছে নটরাজ, এটা একটা নটরাজ হোটেল, অজন্তা লজ, ঠিক আছে? এটা অজন্তা, আমি একটু ভুল বললাম। এই ওপর থেকে দেখা যাচ্ছে অজন্তা। এই অজন্তা এইখানে আমরা স্টে করেছি। এই আপনাদেরকে হোটেলের প্রপার্টিটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বাইরে কতগুলো ট্রাভেল এজেন্সিও আছে। তো চলুন হোটেলের ভেতরে যাব আমরা। রিসেপশন হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়েই উঠতে হয়। এই হচ্ছে সামনে রিসেপশন। সামনে দেখুন অনেক সোফা রাখা আছে, টেবিল আছে, এখানে কেউ বসতে পারে। আর বিরাট বড় শ্রী ভেঙ্কটেশ্বরা, তার একটা বিশাল বড় ছবি রয়েছে। এই রিসেপশনের বাইরে থেকে দেখুন মেন রাস্তাটাকে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রচুর গাড়ি যাচ্ছে। এই হচ্ছে রিসেপশন, আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানেও অনেক রুম আছে। এই হচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠে যাবো আমরা আমাদের রুমে। আমাদের সেকেন্ড ফ্লোর, অর্থাৎ তিনতলায় আমাদের যে রুমটা দিয়েছে, সেটা তিনতলায় আমাদের অ্যালোকেট করেছে। আর এই হোটেলটাতে এমনিতে কোনো লিফট নেই, কিন্তু দেখুন সিঁড়িগুলো চওড়া এবং সুপ্রশস্ত সিঁড়ি। খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ জানি অনেকে শারীরিক সমস্যা থাকতে পারে, বা বয়স্ক মানুষ, তাদের হয়তো সমস্যা হতে পারে। আর একবার আপনাদেরকে আমি হোটেলের ভেতর থেকে বাইরের মানে রোড সাইড ভিউটা আর একবার দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে সোজা করিডর। করিডর চওড়া এবং নিট অ্যান্ড ক্লিন। দু সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর রুম রয়েছে। এই যে সব রুমগুলো সব রয়েছে। এই হচ্ছে আমাদের রুম 205A। চলুন ঘরে ঢোকা যাক। এই হচ্ছে আমাদের রুম। আমি প্রথমে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই একদম একটা বাজেট হোটেল এটা। এই দেখুন আমরা ডাবল বেড নিয়েছি। এই বেড, এখানে একটা সোফা আছে, আচ্ছা এখানে একটা টেবিল আছে, আর একটা ওই এলসিডি টিভি আছে। এই আর জানি না টিভিটা চলে কিনা, কারণ আমরা চালাইনি। আর বাইরে একটা বেসিন আছে। আর অ্যাজ সাচ ওয়ার্ডরব বা ড্রেসিং টেবিল, মিরার যেরকম টাইপের থাকে সেরমভাবে কিছু নেই। আমি ওয়াশরুমটা একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এমনি নিট অ্যান্ড ক্লিন, বাট ইন্ডিয়ান টয়লেট এটা, ঠিক আছে? শাওয়ার টাওয়ার কিছু নেই। 24 আওয়ার্স ওয়াটার পাওয়া যাবে। একটাই ট্যাপ আছে, যেহেতু গরম জলের ব্যবস্থা নেই তাই একটাই ট্যাপ আছে। এমনি 24 আওয়ার্স ওয়াটার, নিট অ্যান্ড ক্লিন। তবু আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন। আর এই হোটেলটাতে এমনি কথা বলে যা আমি জেনেছি, বেশ মোটামুটি বড়ই প্রপার্টিটা। বাইরে থেকে কতটা যেটা দেখালাম আপনাদেরকে, কতটা বুঝতে পেরেছেন আমি জানি না।
টোটাল 45 রুমস এখানে আছে, ঠিক আছে। আর এসি নন এসি সব কিছুই আছে। আমাদের এই রুমটা কিন্তু এসি নয়, নন এসি রুম। এই দেখুন ফ্যান চলছে আমাদের, ঠিক আছে। এটা নন এসি রুম, তাই জন্য ফ্যান রয়েছে। আর এখানে সিঙ্গেল বেড, ডবল বেড, ট্রিপল বেড, সব রকম ফ্যামিলি রুম সব কিছুই আছে, এসি নন এসি সব কিছুই আছে। আর আমাদের এই রুমটার এবারে যদি বলি ট্যারিফ কত, একদম যৎসামান্য খুবই ট্যারিফ নিয়েছে। এটা হচ্ছে 800 রুপিস। আর আরও একটা কথা, সেটা হচ্ছে 24 আওয়ার্স চেক আউট। এই হোটেলটার একটা বড় বৈশিষ্ট্য। মোটামুটি তিরুপতিতে আমি অনেকগুলো হোটেলে দেখেছিলাম, খুঁজেছিলাম, দেখলাম সবই মোটামুটি 24 আওয়ার্স চেক আউট। আর একটা কথা বলে দিই, এখানে আরও একটা জিনিস দেখেছি। ধরুন এই যে 800 আমাদের এই রুমটার ট্যারিফ, তো বাট আপনাকে যখন আপনি চেক ইন করবেন আপনাকে বলবেন 1000 দাও, মানে 200 রুপিস ওরা মানে ডিপোজিট মানি হিসাবে রাখে। আমি জানি না কেন করে এটা মোটামুটি সব হোটেলেই এইরকম একটা ব্যাপার, এখানে একটা সিস্টেম আছে। এখন সেটা আপনি এগ্রি করবেন বা আপনি এই জিনিসটাকে ওদের সাথে কনভিন্স করে বোঝানোর চেষ্টা করবেন, ডিসএগ্রি করবেন, কী করবেন, সেটা আপনাকে সেই ডিসিশানটা নিতে হবে। তো আমাদের এই রুমটা ট্যারিফ আবারও বলে দিচ্ছি 800 রুপিস আর 24 আওয়ার্স চেক আউট। আর বাইরে একদম রাস্তার ওপরে আবারও বলে দিচ্ছি টিপি রোড, বাস স্ট্যান্ড রোড এটাকে বলা হয়। আর এই হচ্ছে ওভারঅল আমাদের এই হোটেল। আর আপনাদেরকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমরা দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দেখুন এই হোটেলের কার্ডটা, ঠিক আছে, শ্রী অজন্তা। এই হচ্ছে হোটেলে দেখুন ফোন নাম্বার দেখুন দেওয়া রয়েছে সমস্ত কিছু, অপোজিট এপিএসআরটিসি বাস স্টেশন, টিপি এরিয়া এটা। আর এই দেখুন ফোন নাম্বারও রয়েছে। যদি কখনও আপনারা তিরুপতিতে আসবেন মনে করেন, বিভিন্ন হোটেল স্টেশনের, ধরুন আমাদের এই হোটেলটা থেকে স্টেশনের ডিস্টেন্স যদি হেঁটে যাই 7 মিনিটের মতো লাগবে হেঁটে ডিস্টেন্স, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই হোটেলের ভিডিও, যেখানে আমরা রয়েছি তিরুপতিতে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নেন। এই ধরনের ভিডিও আপনারা ফিউচারে আরও অনেক দেখতে পাবেন। ভালো থাকবেন।